খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বাংলা ভাষা রক্ষার্থে একের পর এক ভাষা সেনানীদের বলিদান বরাক উপত্যকায়, তা ইতিহাসের পাতায় বিরল। 1972 সালের 14 আগস্ট বাংলা ভাষার অধিকার রক্ষার্থে বিজন চক্রবর্তী ওরফে বাচ্চু আক্রান্ত হন ঘাতকের হাতে। পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজে মারা যান তিনি। 17 আগস্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। তাই প্রতি বছর 17 আগস্ট দ্বাদশ শহীদ বাচ্চু চক্রবর্তীর প্রতি সম্মান জানাতে শহীদ দিবস পালন করা হয়। এবারও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়। আজ দ্বাদশ শহীদ বাচ্চু চক্রবর্তীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এভাবে মনের কথা ব্যক্ত করলেন আয়োজক কর্মকর্তারা। রাষ্ট্রীয় সংঘ বা বাংলা ভাষা মর্যাদা দেওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত মাতৃভাষার উপর অগ্রাসন চলছে, তা নিয়ে অধিকাংশ উদ্বেগ প্রকাশ করেন। ভাষা জিয়ে রাখতে সবার ঐকান্তিক প্রয়াস কামনা করা হয়। আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক কার্যক্রম। 17 আগস্ট ভাষা শহীদ দিবস উদযাপন সমিতি ও বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ জেলা শাখা কার্যক্রম আয়োজনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এ ব্যাপারে আমরা এখনো বলতে পারছি না, তাই আমার বক্তৃতা দীর্ঘ না করে আমি পুনরায় সেই শিশু শিক্ষিত শহীদকে প্রসারের জন্য তার মাতৃভাষারও প্রয়োজন, এবং যখনই যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় মাতৃভাষার উপর আঘাত এসেছে সংগ্রামী জনগণ তা প্রতিহত করেছেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, মাতৃভাষার উপর আঘাত আসলে আমরা প্রতিহত করব। এই মাতৃভাষার প্রশ্নটা কেন আসলো? যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বিবেচনা করি, সংবিধান অনুসারে আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের অধিকার সমান। সেই ক্ষেত্রে আসামের ক্ষেত্রে বরাক উপত্যকার বঙ্গবাসী জনসাধারণের বিরুদ্ধে এই যে ভাষা আগ্রাসনের চক্রান্ত সংবিধান বিরোধী, এবং সেই জায়গা থেকে আমাদের সংগ্রাম, আমাদের দাবি মেনে নিয়েই ভারতবর্ষে আইনটি প্রতিষ্ঠিত হয়েছিল যে বরাক উপত্যকার ক্ষেত্রে সরকারি ভাষা কিন্তু বাংলা ভাষাই থাকবে। কিন্তু এই রাজনৈতিক অভিসন্ধিমূলক কারণে বিভিন্ন সময় দেখা গেছে দিশপুরের সরকার সেই আইন লঙ্ঘন করছে, এবং এমনভাবে লঙ্ঘন করার দিকে যাচ্ছে বা যায় যাতে ভাষা কেন
বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আমরা নারীরা কতটুকু সুরক্ষিত আজকের দিনে এমনই প্রশ্ন উঠছে, সেটা স্বাভাবিক। আপনারা হয়তোবা বুঝতে পারছেন আজকের দিনে কেন আমি এভাবে বলছি। কারণ দেশ জুড়ে চলছে প্রতিবাদ। কলকাতার মেডিকেল কলেজে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে সর্বত্র। কি কি অপরাধ ছিল সেই চিকিৎসক মহিলার? ঘর থেকে বের হয়ে এসেছিল হাসপাতালে, তবে ঘরে আর ফেরা হলো না। নিজের জীবন নিয়ে তবে এবার দোষীর শাস্তির দাবিতে প্রতিবাদ গোটা দেশ জুড়ে। পিছু পড়ে রইনি বরাক উপত্যকাও।
বরাক উপত্যকার প্রান্তে প্রান্তে বিভিন্ন দল সংগঠন করছেন প্রতিবাদ। এই মুহূর্তে আমরা এক নজরে দেখে নেব শিলচর জেলা কংগ্রেস এবং এনএসওয়াই এই বিক্ষোভের আয়োজন করেন। জন্মজয় প্লেকার্ড দিকে তলে দিন উপরে দিন লম্বা করে উপরে দিন করো স্টার্ট করি করে দিয়া কাছাড় জেলা মহিলা কংগ্রেস, কাছাড় জেলা এনএসওয়াই কমিটি এবং কাছাড় জেলা যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা প্রতিবাদ সভাটি আমরা করেছি। আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে কলকাতায় যে জঘন্যতম অপরাধটি হয়েছে আমাদের একটি বোনের সাথে আরজিকর হসপিটালে যে মেয়েটাটি গণধর্ষণের শিকার হয়েছে সেইটারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা মাঠে নেমেছি। আজকে আমরা ওনার জন্য ওনার যে অপরাধীরা ওনাদের জন্য আমরা শাস্তি দাবি করছি এবং আমরা এই প্রতিবাদটি আমরা চালিয়ে যাব যতদিন না এই অপরাধীরা শাস্তি পায়। আমরা কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছি, সাথেই সরকারের কাছে আমরা আবেদন রাখছি যে এই ধরনের যেন ঘটনা আবারও না হয় এবং মহিলাদেরকে যতদূর পূর্ণ সুরক্ষা প্রদান করা হয় সেই দিকে নজর রাখার জন্য। কারণ আজকে ঘর থেকে বেরোনোর পরে যদি একটি মেয়ে স্কুলে সুরক্ষিত না, একটি মেয়ে কলেজে সুরক্ষিত না, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি সুরক্ষিত না এবং নিজের কর্মস্থলে সুরক্ষিত না, তবে মেয়ে সমাজটি আজকে কোথায় সুরক্ষিত সেটির জবাব আমাদেরকে সরকারের কাছে আমরা চাইছি। আমরা সবাইকে যেন আগ্রহ করছি, আমরা সবার কাছে অনুরোধ করছি, আবেদন রাখছি যে কোনো রাজনীতি থেকে উপরে উঠে ধর্মের রাজনীতি হোক, জাতির রাজনীতি হোক, ভাষার রাজনীতি হোক, সেটার উপরে উঠে আজকে এই মেয়ের যে অপরাধীরা আছে, এই মেয়ে অপরাধী শুধু ওর অপরাধী না, সমাজের অপরাধী। আজকে এই মেয়ের অপরাধী, আমার অপরাধী, আজকে আপনাদের অপরাধী এবং সেই অপরাধীর জন্য কঠোর থেকে কঠোর শাস্তি পাবে। কংগ্রেস কাছাড় জেলা মহিলা কংগ্রেস পরিষদে আমাদের এনএসওয়াই যুব কংগ্রেস এবং জেলা কংগ্রেসের আজকে যে একটা একদম মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে এই ঘটনাটা জেনেছে এবং শুনেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, আমাদের গার্ড রুম খাড়া হয়ে গেছে। বলতে আমি একজন মেয়ে মানুষ, আমি একজন মা, আমারও একটা মেয়ে আছে। আমার বলতে আমি কিভাবে কোন ভাষায় প্রকাশ করব, আমার কাছে এই ভাষা নেই। এত জঘন্যতম একটা ঘটনা হয়েছে, তাও একজন মেডিকেলের স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলে ঘটনা হয়েছে। আজকের দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মে না গিয়ে, কোনো রাজনীতির চিন্তা না করে, কোনো ভেদাভেদ মনের মধ্যে না রেখে আজকে সবাই আমরা একত্রিত হয়ে কিভাবে এই মেয়েটাকে, এই যে মেডিকেল স্টুডেন্টের একটা মেয়েটাকে আমরা কিভাবে ওকে আমরা ন্যায় দিতে পারি। এবং আমার বিশেষ দাবি মহিলা কংগ্রেসের তরফ
থেকে বা আমরা NSY যুব কংগ্রেস এখানে যে কংগ্রেসের যারা সংগঠন আছে আমাদের বিশেষ দাবি হচ্ছে যে এই ম্যাটারটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে এবং CBI দায়রাতে আনে অতি সত্বর, যাতে আমাদের সমাজে যে রাক্ষসগুলা যেভাবে চষে বেড়াচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের যে স্লোগান ছিল, ভারতবর্ষের যে আমাদের প্রধানমন্ত্রী স্লোগানটা দিয়েছেন, এটা একটা ব্যর্থ স্লোগান। আজকের দিনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না, এত মানে কি বলবো, এত বেদায়ক একটা ঘটনা ভাষায় প্রকাশ করার নেই। আমি বিশেষ করে আমরা মহিলারা যারা আছে আমাদের সুরক্ষার দরকার। আমাদের মেয়েরা যে সময় কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, আমি মা হয়ে আমাদের ভয় লাগে আমার মেয়েটা মানে সঠিকভাবে যেভাবে ঘর থেকে গিয়েছে ওরকম করে ঢুকতে নাকি আমাদের মনে একটা আতঙ্ক হয়েছে। আজকে এখানে আমাদের NSY যে ভাইয়েরা এখানে আছে ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ ওদের মতোই তো ছেলেরা ওকে নৃশংসভাবে রেপ করেছে। ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, একটা গুণের জন্য ওরা একজন মেডিকেল স্টুডেন্টের জন্য ওরা এখানে একত্রিত হয়েছে। আর কংগ্রেস পরিবার সব সময় আমরা সঙ্গে আছি, বিপদে আপদে যে সময় দরকার হয়, আর বিশেষ করে যদি আমাদের সমাজে কোনো অপরাধ হয় তখন আমরা ন্যায়ের পথে সবসময় কংগ্রেস পরিবার আছে। ধন্যবাদ। আপনারা দেখলেন শিলচর শহর কংগ্রেসের ধর্ণা কার্যসূচি অর্থাৎ প্রতিবাদী মিছিল। সত্যি দোষীর শাস্তি হওয়া দরকার, কারণ আজও মেয়েদের মনে প্রশ্ন, আদৌ কি আমরা সুরক্ষিত রয়েছি? এই মুহূর্তে আমরা দেখে নেব চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে প্রতিবাদী মিছিল ও ধর্ণা কার্যসূচি করিমগঞ্জের NSY পক্ষে করা হয়েছে। বৃষ্টির মধ্যেই ক্যান্ডেল হাতে হাতে নিয়ে প্রতিবাদী মিছিল বের করেন তারা। চলুন তাদের প্রতিবাদের মধ্যে আমরাও চলে যাই। We want justice. Just want justice. We 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 want justice. মমিতা দেবনাথের কালপিটদেরকে দোষীদেরকে শাস্তি দিতে হবে, নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে। নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে। We want justice. আমি আজি আমাৰ কৰিমগঞ্জৰ ছোৱালীবিলাকক লৈ আজি কেণ্ডেল মাৰ্চ এটা আয়োজন কৰিছোঁ। যদিও আপুনি দেখা পাইছে যে ইয়াত বৰষুণ হৈ আছে, তেতিয়াও আমি কেণ্ডেল মাৰ্চটো চলাই থাকিম, বৰষুণত ভিজিও কৰিম। আৰু আমাৰ কলকাতাত মৰ্মান্তিক ঘটনাটো চবেই দেখা পাইছে, গোটেই ভাৰতবৰ্ষৰ স্প্ৰেড হৈছে। মই এইটোতেই ক'ম যে মমতা বেনাৰ্জীক মই ক'ম যে তেওঁ এখন মহিলা মন্ত্ৰী হয়, তেওঁ কিয় তাত সিহঁতৰ মহিলাক কিয় সন্মান দিয়া হোৱা নাই, কিয় একো ৰেচপেক্ট দিয়া হোৱা নাই? মহিলাবিলাকক ৰেচপেক্ট দিয়া হওক। আৰু আমি ইয়াত আজি মিছিলটো চলাই যাই থাকিম। আৰু ইয়াত সিহঁতক যদি সিহঁতৰ কালপ্ৰিটবিলাকক যদি ধৰা নহয়, আমি এনেকৈ শান্তিপূৰ্ণভাৱে মিছিল নকৰোঁ, একদম জংগী আন্দোলন কৰিম আমি। আজকে যে কলকাতায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমার বোন এবং একজন ডাক্তার স্টুডেন্ট মমিতা দেবনাথের লগে যে ঘটনাটা ঘটেছে, উনা একদম সেই ঘটনার একদম তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে উনার শরীরে 110 থেকে 120টা ক্ষত করা হয়েছে দাঁতের কামড় দিয়ে, এবং বিভিন্নভাবে উনাদের অঙ্গ এবং বিভিন্নভাবে উনাকে অ্যাটাক করা হয়েছে, এবং 15 থেকে 20 জন মিলে উনাকে রেপ করে ধর্ষণ করে মারা হয়েছে। আমি সেটা তীব্র নিন্দা জানাই এবং উনার আত্মার শান্তি কামনা করে আজকে আমরা এই ক্যান্ডেল মার্চটা শুরু করেছি। এবং ওই জায়গার বর্তমানের CM মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, যে দেখুন, লক্ষ্যশ্রী, ভাণ্ডশ্রী এবং কন্যাশ্রী দিলে হবে না, প্রকৃত হককে মেয়েদেরকে সম্মান দিতে হবে। আপনি একজন মহিলা CM, আপনি অরিজিনাল পক্ষে মেয়েদের যে দুঃখ কষ্ট সেটা বুঝতে পারবেন। আজকে নরেন্দ্র মোদী বলে থাকে সব বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেটা মূলত হককে ভূতের মুখে রাম নাম, মুখে রাম নাম বগলে চুরি। আজকে আমি সেটার প্রমাণ দিতে চাই। আজকে ভারতবর্ষ রেকর্ড অনুযায়ী প্রত্যেক ডে 365 দিনের মধ্যে পার ডে 6 থেকে 7 জন মহিলাকে রেপ করা হয় ভারতবর্ষের মধ্যে। আজকে কিসের জন্য? বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও অরিজিনাল হককে আজকে ভারতবর্ষ
আজকে ভারতবর্ষের মুখে থাকে গঙ্গা এবং হাতে থাকে তিরঙ্গা। আজকে এই তারা কতটুকু তিরঙ্গাকে সম্মান করে সেটা তো আমার জানা আছে। 52 বছর সেই তিরঙ্গাকে সম্মান করে নাই, আজকে আমাদের গঙ্গাকে সম্মান করতে না ওরা। সেই জন্য আমি হুঁশিয়ার দিতে চাই, আজকে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি উনার আত্মার শান্তি কামনা করে, কিন্তু আগামী দিনে শান্তিপূর্ণভাবে মিছিল করবো না, আমরা আরো তীব্র বিরোধিতা করবো সেটার। ধন্যবাদ। সত্যি দোষী উচিত শাস্তি হওয়া দরকার। সকলের কণ্ঠে একই আওয়াজ। যেহেতু এই ব্যাপার নিয়ে দেশ জুড়ে আন্দোলন চলছে, এই মুহূর্তে করিমগঞ্জ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করিমগঞ্জ শহরে প্রতিবাদী মিছিল বের করা হয়েছে। চলুন এই প্রতিবাদী মিছিলে তারা কি বলেছেন শুনে নেওয়া যাক। Justice for Moumita. Moumita, Moumita. भारत की नारी है। मुर्दाबाद। 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 ममता बनर्जी मुर्दाबाद। 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 ममता बनर्जी मुर्दाबाद। 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 ममता बनर्जी हाय 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 हाय। ममता बनर्जी हाय 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 हाय। We want justice. We want justice. की नारी है। फूल नहीं चिंगारी है। ये भारत की नारी है। फूल नहीं चिंगारी है। ये भारत की नारी है। ममता बनर्जी मुर्दाबाद। 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 ममता बनर्जी मुर्दाबाद। मुर्दाबाद। Justice. फूल नहीं चिंगारी है। ये भारत की नारी है। अखिल भारतीय विद्यार्थी परिषद की तरफ से एक मशाल रैली लेके निकले हैं, क्योंकि कदम में जो डॉक्टर मौमिता देवनाथ के ऊपर जो रेप अटेम्प्ट हुआ है उसके विरुद्ध मैं पहले ही मुख्यमंत्री
ममता बनर्जी को ये धिक्कार जताना चाहती हूँ कि उनके ही शहर की लड़कियों को वो सुरक्षित नहीं रख पाई, और क्या ही हम उनसे मतलब एक्सपेक्ट कर सकते हैं। और AVP की तरफ से मैं हमारे भारत के प्रधानमंत्री नरेंद्र दामोदर दास मोदी जी को ये रिक्वेस्ट करती हूँ कि वो जल्द से जल्द आरोपी को उसकी सजा दे और मौमिता को उसका जस्टिस मिले। हमारे देश में बहुत लड़कियां हैं कि वो बाहर जाकर काम करना चाहती है। आज जो ये सब हो रहा है भारत में, इसके बाद कोई भी लड़की मतलब उनका दिल से मतलब साहस नहीं होगा कि वो बाहर जाए, अपने फैमिली के लिए काम करे। और इस चीज से हम लोग को छोटी छोटी लड़कियों अभी घर से निकलना उनका मतलब मुश्किल हो चुका है। पेरेंट्स भी अभी हम लोगों को मतलब ट्यूशन जाने से डरते हैं, हम पढ़ाई भी नहीं करेंगे ये सब करने से। तो पहले मैं ममता बनर्जी को ये बोलना चाहती हूँ कि उनको बहुत रिस्पेक्ट करते थे हम लोग, लेकिन इस चीज के बाद सब उनको मतलब हेटने से देखेंगे आज के बाद, क्योंकि कोई हम लोग को मतलब सुरक्षित नहीं रख पाए तो और कौन करेगा। उनका ये रिस्पॉन्सिबिलिटी थी ना। वो पहले ही बात में ये बोलना चाहूंगी कि वो एक महिला है, और महिला होकर के वो अपने महिलाओं को सुरक्षित नहीं रख पा रही है, इसके लिए मैं उनको धिक्कार জানাচ্ছি। মূলত আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে আজকের সংবাদ প্রস্তুত করা হয়েছে, দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এবার চিকিৎসকরাও নেমেছেন দোষীর শাস্তির দাবির প্রতিবাদে। আরজিকর হসপিটাল কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি পাথারকান্দিতে। চলুন পাথারকান্দির ছবি দেখে নিন। We want justice. We want justice. हम हमारा हक मांगते हैं, किसी से नहीं मांगते। हम हमारा हक मांगते हैं, किसी से नहीं मांगते। हम हमारा हक मांगते हैं, किसी से नहीं मांगते। 1 2 3 4 बंद करो ये अत्याचार। 1 2 3 4 बंद करो ये अत्याचार। 1 2 3 4 बंद करो ये अत्याचार। कोई नंबर से जाएगा लास्ट तक मारते हैं। আমরা আইএমের যেটা সার্কুলার বের হয়েছে ওইটার অ্যাকর্ডিংলি আমরা পাথারকান্দি বিপিএসসিতে সব ওপিডি সার্ভিসেসগুলো বন্ধ করে রেখেছি। ইমার্জেন্সি সার্ভিসেসগুলো এখনও চলছে। আমরা এখানে প্রতিবাদ করছি। তার মেইন কারণটা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ কলকাতায় যে হিনিয়াস ক্রাইমটা হয়েছে ওইটার এগেইনস্টে আমরা আমাদের দাবি চাই যে ওইখানে যারা আছেন ওদেরকে জাস্টিস মিলুক। ওইটার জন্য আমরা এখানে সবাই প্রোটেস্ট করছি। বাকি আরও আমাদের যেগুলো মেইন বিষয় রয়েছে ওইগুলো হচ্ছে যে ডক্টরসের প্রোটেকশন অন ডিউটি। আজকে যদি আপনি কোনো একটা অ্যাডভোকেটকে বা কোনো একটা পুলিশ অফিসারকে ওদের ওয়ার্ক প্লেসে গিয়ে যদি কিছু করুন তাহলে ওইটা নিয়ে সবাই মানে এটা সবার মধ্যে একটা আছে যে না এটা নিয়ে একটা কিছু অনেক আমাদের উপরে বিবাদ হবে। বাট এই জিনিসটা লোকাল মানুষের মধ্যে নেই বা অন্য মানুষের মধ্যে নেই যারা ডক্টরসের উপরে ভাবেন যে না ডক্টরসের উপরে অ্যাটাক করলে কিছু হবে না হবে। তো এই জিনিসটা নিয়ে আমরা একটা মেসেজ স্প্রেড করতে চাই। এগেইন এট দ্য সেম টাইম আমরা প্রতিবাদ করতে চাই। আর চিকিৎসকদের আন্দোলন থেমে নেই কাছাড় জেলাও। কলকাতায় এক মহিলা চিকিৎসকদের হত্যার প্রতিবাদে আজ সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আজ সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়। শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ও চিকিৎসালয় কর্মীরা ধর্মঘটে বসেন। No safety, no way, no safety, no way, no safety, no way.
প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপার রক্ত জমার শেখর সুনের ভাষার বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট কারা রইল কপাট গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেনে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কেনে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে আহা পায়ে হাসি আহা পায়ে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন সত্য কেড়ে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট সেখান পূজার ভাষার বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট সেই আরজি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্ণা দিচ্ছি এখানে হাওয়েভার আমরা একটা কথা বলে যাব আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না আমরা 24 ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না আমাদের যে সিনিয়র ডক্টরসরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা সেটা সামলে নিচ্ছেন কিন্তু কথাটা হচ্ছে কি এই যে এরকম একটা ঘটনা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না তাই এইসব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি সেটা আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে এই চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে আমরা প্রথম দাবি যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই সেই দুষ্কৃতিকে যত তাড়াতাড়ি পারুক আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোরতম সাজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই আমাদের সিসি ক্যামেরা থাকা চাই খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টটা চালিয়ে যাব আমরা চিকিৎসকদের আন্দোলন দেখলাম এদিকে শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদের মধ্যে অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাও তৃণমূল কংগ্রেসের কর্মকর্তাদের মধ্যে মুখোমুখি প্রতিবাদের মধ্যে চলুন দেখে নেওয়া যাক সেই দৃশ্য
আজকে কয়দিন আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর ডাক্তারের উপর যেভাবে মর্মান্তিকভাবে যার উপর রেপ করে কয়েকজন লোক, যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেশি হবে, এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত। আমরা আমাদের যে যারা আছি আমরা তৃণমূল কংগ্রেস হোক বিভিন্ন সংগঠন, আমরা একই দাবি করি যে অতি সত্বর যারা কালপিট আছে, যারা দুষ্কৃতী, যারা কালপিট, যারা দর্শনকারী, তাদের কোনো জাত হয় না, তারা দর্শনকারী। তারা যারা দর্শনকারী আছে তাদেরকেও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি, আমরা আজকে 2-4 দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে, যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে, এইটার দরকার, এইটার মধ্যে আমরা সহমত, তাদের সাথে আমরা আছি। আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে এবং আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুশপুতুল দেওয়া করা হবে, কুশপুতুল দেওয়া করে স্লোগান দেওয়া হবে। তাই আমরা অফিসেই ছিলাম, আমরা হঠাৎ দেখলাম যে এইভাবে আসছে, খবর আসছে এইভাবে। তো এইগুলা জিনিস, একটা মেয়ে মারা গেছে, এইসব দেশের মধ্যে নারীর ওপর অত্যাচার চলছে, আর যারা বিজেপিরা এটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নিন্দনীয় জিনিস। রাজনীতির সময় না, আমরা তোমাদের সাথে আছি, আওয়াজ তুলতে রাজি আছি। তোমরা কোথায় ছিলে মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে? তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে 1 মাস যখন তার দাবি চেয়েছিল যে তার উপর অত্যাচার হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, কোথায় ছিলে? আমাদের শিলচরের আসাম ইউনিভার্সিটির মধ্যে যে একটা নির্যাতিত হলো, কোথায় ছিলে? আমি মনে করি যখনই আমাদের ভারতবর্ষের কোনো মা বোনের উপর এরকম ধরনের কোনো অত্যাচার হয়, তখন আমরা সবাই মিলে জাত ধর্ম বর্ণ কোনো দল নির্বিশেষে আমরা সবাই একসাথে এটার আওয়াজ তোলা উচিত এবং তাদেরকে শাস্তি প্রদান করা উচিত। आज हम यहाँ पे एक पीसफुल प्रोटेस्ट ममता बनर्जी के गवर्नमेंट के अगेंस्ट में करने आए हैं, और हम जो देख रहे हैं कि जो ममता पुलिस हमारी बहनों को नहीं बचा पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, रेप नहीं रोक पा रही है। और हम ये सेम चीज़ असम पुलिस के साथ भी देख रहे हैं। जब हम पीसफुल प्रोटेस्ट कर रहे हैं, वो हमारी बहन कार्यकर्ताओं का हाथ खींच रहे हैं, पैर खींच रहे हैं। ये कहाँ का लॉ है, ये कहाँ का न्याय है? आज हम आंदोलन करने आए हैं ताकि ममता बनर्जी अपने चेयर से हट सके और महिलाओं को जस्टिस मिल सके, लेकिन यहाँ पे जस्टिस नहीं मिल रहा है, और महिलाओं के ऊपर, हमारी बहन स्टूडेंट लोगों के ऊपर हाथ उठाया जा रहा है पुलिस की तरफ। তৃণমূল কংগ্রেস मतलब ये कह रहा है कि কুশপুতুল দাহ করব, এবং আমরা প্রেমতলা পয়েন্ট থেকে টিএমসিপি অফিস পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা মমতা ব্যানার্জি কুশপুতুল দাহ করব, তারপর এখান থেকে যাব। আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে, রাস্তার সামনে এসে আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে। তাদেরকে এই জায়গায় আমরা ধিক্কার জানাই, এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের মতো ছাত্র সংগঠনকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ জানাই। আজকে দেখো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে। এই মুহূর্তে করিমগঞ্জের একটি প্রতিবাদের দৃশ্য দেখতে আমরা চলে যাচ্ছি। কলকাতা আরজি মেডিকেলে মহিলা চিকিৎসককে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রদীপ জ্বালিয়ে এর প্রতিবাদ শম্ভুসাগর উদ্যান করিমগঞ্জে। মমিতা 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ ঠিক আছে, আওয়াজ দো, আওয়াজ দো, আওয়াজ দো। একটু সরিয়ে একটু না। আরো সবাই একটু যাও, একটু সামনে যাও। সবাই গাড়ি রকম একটু না। আরো অধিকার দেখে দেও না,
সুজয় কথা বললাম আমি গাড়ি টাইনে আটকাই দেখতেছো আরো যে আরো কিছু করে করবে রেকর্ডিং করে করবে খুশিদের পাশে দিতে হবে ফার্স্ট থেকে বিচার করতে হবে ফার্স্ট থেকে বিচার করতে হবে মমিতা ওর বিচার চাই মমিতা ওর বিচার চাই এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে খুশিদের ফাঁসি দিতে হবে খুশিদের ফাঁসি দিতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে নইলে আন্দোলন চলবে মমিতা ওর বিচার চাই খুশিদের ফাঁসি চাই খুশিদের ফাঁসি চাই খুশিদের ফাঁসি চাই We want justice! 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 খুশিদের বিচার চাই 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 ঘটনার প্রতিবাদ জানাতে আমরা জানি দিন কয়েক আগে কলকাতার আরজি কলেজের মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার আগে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমরা চাই আজকের এই আওয়াজ রাষ্ট্রপতির কাছে গিয়ে পৌঁছুক, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক। যারা জড়িত আছে, যারা চক্রান্তে আছে, তারা সবাইকে যেন ফাঁসির কাছে ঝুলিয়ে ভারতবর্ষে যে সনাতনীরা নারীকে পূজা করে সেই পূজাকে অঞ্জলি দেওয়া হোক। আগামী দুর্গা পূজাতে তার মৃত্যুকে অঞ্জলি দেওয়ার জন্য তাদেরকে যাতে তৎকাল ফাঁসির কাস্টে ঝুলানো হয় সেই আবদার আমরা রাখছি, এই আবেদন আমরা রাখছি সবার কাছে। এবং প্রত্যেকটি মানুষ এই প্রতিবাদে সামিল হোক। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ বিভিন্ন ক্ষেত্রে করা যায়। আমরা আজকে এখানে শান্তশিষ্টভাবে একটা প্রতিবাদ করছি, সেই ধরনের প্রতিবাদে সামিল হোক, যার জন্য আমরা সবাইকে আবদার জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। আমরা চাই সবাই আসুক, সবাই প্রতিবাদ করুক এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আগামী দিনে যেন আমাদের মহিলারা যাতে সাহস করে চলতে পারে এবং মহিলাদের কাছে আমরা আবেদন জানাবো তারাও যেন সাহস করে প্রতিরোধ করতে পারে, যে কোনো ঘটনার প্রতিবাদ করতে পারে যেন আমরা সবাই তার সঙ্গে আছি। কারণ আজকের এই ঘটনার জন্য গোটের সমাজ আমরা লজ্জিত। তাই সবার কাছে ধন্যবাদ। আজকের এই সম্মিলিত এই প্রচেষ্টায় সবাই জেগে উঠেছেন এবং সবাই এসেছেন। ধন্যবাদ সবাই। সত্যি ধর্ণা কার্যসূচি, প্রতিবাদ সব মিলেই সরগরম রয়েছে গোটা দেশ। কারণ কতটুকু সুরক্ষিত মহিলারা, বারবার একই প্রশ্ন। এবার মহিলাদের মনে কলকাতার আরজি মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর কঠোর শাস্তি দাবি জানিয়ে প্রতিবাদ সর্বত্রই চলছে। এবার মূল কথাটি হচ্ছে দোষীর কি কঠোর শাস্তি হবে, সেটাই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জনগণের মনে। না এভাবে মহিলারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে, সেটাই প্রশ্ন। এবার মহিলাদের মনে এটাই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই মুহূর্তে স্কাই 18 বাংলা নিউজের সংবাদ থেকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।